চলো আজকে মনসা পূজা থেকে ঘুরে আসি। আসলে মনসা পূজা তো গত মঙ্গলবারে ছিল, তো এই ব্লগটা হচ্ছে গত মঙ্গলবারের মনসা পূজাতে গিয়েছিলাম। আর ওই দিন মনসা পূজার নিমন্ত্রণ ছিল 3 বাড়িতে। তো কোথায় যাব, মানে 3 বাড়িতেই তো যেতে হবে, নিমন্ত্রণ যখন এসেছে নিমন্ত্রণ তো রক্ষা করতেই হবে। তো শিলার বাড়িতেও নিমন্ত্রণ ছিল, শিলার বাড়িতে মনসা পূজার নিমন্ত্রণ। শিলা হচ্ছে নিধির সাথে পরে ঋষিতার মা। তবে শিলাকে আমার অনেক ব্লগেই দেখেছেন সবাই। তো যাই হোক, রাস্তা দিয়ে মানে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা 3জন। আর সবাই আসবে, মানে পূজা, শঙ্করী তারাও আসবে। তবে আজকে প্রথম আসলাম শিলার বাড়িতে। এই যে শিলার বাড়িটা বা অনেকটা দূরেই আছে, মানে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। তো আসার পর ফোন করলাম, তারপর শিলা বেরিয়ে আসলো, কারণ নতুন এসেছি, চিনি না। তো আসার পর প্রথমেই মাকে দর্শন করে নিলাম। পূজা যখন মাকে তো দর্শন করে একটু প্রণাম টনাম করে নিলাম। নিধিও খুব সুন্দর করে প্রণাম করলো। তো সবাই মাকে দর্শন করে নিন। সুন্দর ঠাকুরঘর, খুব সুন্দর পূজা হয়েছে। তারপর তাদের বাড়িতে গরুও আছে, এই যে গরু খাবার খাচ্ছে, সুন্দর লাগলো। অনেক আগে, মানে গ্রামের পরিবেশটা ভালোই লাগছে। আমরা ছোটো থাকতে গ্রামেই ছিলাম, আসলে আমি গ্রামে ছিলাম, গ্রামের পরিবেশ সম্পর্কে আমার আইডিয়া আছে, তবে নিধি দেখেনি এসব। তো যাই হোক, কিছু সময় বসার পর এই যে পূজা আসলো, পূজা তারা আসলো, তো তাদেরকেও নিতে চলে আসলাম, কারণ তারাও নতুন এসেছে, তারাও চিনে না। আর তারপর শঙ্করীও এসে গেছে, শঙ্করীকেও রাস্তা থেকে গিয়ে নিয়ে আসলাম। আর এই যে তারা 3জন তো খুব আনন্দ করছে। একজন আরেকজনকে পেয়ে, তাদের তো স্কুলেই দেখা হয়, এছাড়া তো আর দেখা হয় না। খুব আনন্দ করছে। তো যাই হোক, তারপর কিছু সময় গল্প করে তারপর প্রসাদ খাওয়ার কথা আমাদেরকে আগেই বলেছিল। তো আমরা বললাম পূজা শঙ্করী তারা আসুক, তারপর একসাথে বসে প্রসাদ খাবো। তো তারপর প্রসাদ খেতে বসে গেলাম। নিধি তো দৌড়াদৌড়িতেই ব্যস্ত থাকবে, প্রসাদ খাবে না। তো অনেক জোর জবরদস্তি করে নিধিকে বসানো হয়েছে, কিন্তু প্রসাদ তেমন একটা নেয়নি। খালি থালা নিয়ে শুধু আমার কাছ থেকেই দিয়েছিলাম। আর অনেক ফল, অনেক প্রসাদ দিয়েছে। খেয়ে তারপরে এই যে খিচুড়ি প্রসাদ, গেট, সব কিছু ছিল। তবে বাচ্চারা শুধু বসেছে ঠিকই, ভালো করে কিছুই খায়নি, আবার খেলতে চলে গেছে। তাদের আনন্দটাকে দেখে সত্যি, জায়গা পেয়ে খুব সুন্দর খেলা করেছে তারা। তারপর আমরা কিছু সময় বসলাম, ফটোশ্যুট করলাম সবাই মিলে। অনেকটা আনন্দ হয়েছে, আসলেই অনেকটা আনন্দ হয়েছে। তারপর এই যে রওনা দিয়ে দিচ্ছি, এখন যেতে হবে আমাদের তো আরও 2 বাড়িতে যেতে হবে, তার জন্য এই যে রওনা দিয়ে দিলাম। আর নিধি তো দৌড়াদৌড়ি করতে করতে এখন একটু বোকাও খেয়ে নিয়েছে নিধির বাবার কাছ থেকে, কারণ নিধি এক দৌড়ে রাস্তায় চলে গিয়েছিল, ওকে ধরা যাচ্ছিল না। তারপর এই যে আমরা এসে গেছি জেঠুর বাড়িতে। আমাদের একজন জেঠুর বাড়িতেও নিমন্ত্রণ আছে, এই যে জেঠুর বাড়িতেও পূজা হচ্ছে। তো এখানেও খুব সুন্দর পূজা হয়েছে। তারপর আমরা যখন গিয়েছি তখন সবাই মিলে গান করছিলেন। আর তারপর এখানেও একটু বসলাম প্রসাদ খেতে। তো প্রসাদ খেতে হবে, পূজা বাড়িতে এসেছি, প্রসাদ তো একটু খেতেই হবে। তো এখানেও একটু খিচুড়ি নিলাম। আর শিলার বাড়িতে খেয়ে এসেছি, পেটে একদমই জায়গা নেই। তারপরও বসলাম, দিয়ে এখানে বসে একটু খিচুড়ি খেয়েছে, ওই শিলাতার বাড়িতে একটুও খায়নি। তারপর প্রসাদ খেয়ে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। এখন বাড়িতে যাব। আর আরেকটা যে নিমন্ত্রণ আছে এটা পাশের বাড়িতেই, তো ওইখানে গিয়ে একটু যাব, কারণ এখন ঘরে যদি চলে যাই তারপর নিধি ঘুমিয়ে যাবে, তারপর আর যাওয়া হবে না। কেননা এখন মোটামুটি প্রায় 5টার উপরে বেজে গেছে। এখন নিধি ঘরে গেলে ঘুমালে আর ঘুম থেকে উঠতে উঠতে রাত্র হয়ে যাবে, আর রাত্রবেলা তো আসতে ভালো লাগবে না। তার জন্য ভাবলাম এসে যাই। আর এখানে দেখো মাকে কত সুন্দর লাগছে, জয় মা মনসা, সবাই মাকে দর্শন করে নিন। তবে নিধির বাবা বাড়িতে ঢুকে গেছে, এখানে আর আসেনি। তারপরে এখানে বলেছি আর খিচুড়ি টিচুড়ি খেতে পারবো না, আমাদেরকে একটু ফল প্রসাদ দিয়ে দিতে। তারপর তারা মিষ্টি, ফল প্রসাদ সব কিছুই দিল। এখানে নিধি জিলাপি নাকি খাবে, তারপর নিধি জিলাপিটা নিয়ে নিল, খেয়েছে জিলাপিটা, বাকি আর কিচ্ছুই খায়নি। তো এই যে এই বৌদির বাড়িতেই ছিল পূজা, পাশের বাড়ি একদম সামনে। তো যাই হোক, এখন প্রসাদ টসাদ খেয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তবে আজকে এত খাওয়া খেয়েছি 3 বাড়িতে, খেতে খেতে এখন আর পেটে একদমই জায়গা নেই, আর হাঁটতেও পারছি না, একদম আলসি লাগছে। তো যাই হোক, গিয়ে রেস্ট করব। ব্লগটা এতটুকুই থাক, টাটা।